ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে প্রতি বছর গভর্নরদের হিসাব রাখতেন, সম্পত্তির হিসাব, তার আত্মীয় স্বজনের নামে এবং গভর্নরের নামে কোনো সম্পত্তি কোথাও আছে কিনা সব হিসাব নিয়ে অস্বাভাবিক হারে যদি কোনো সম্পদ বেড়ে যেত সেই সম্পদটাকে বাজেয়াপ্ত করতেন। মনে করেন তার আগের ইনকাম ছিল প্রতি বছরে 10 লাখ টাকা ধরেন, কিন্তু এখন রাজা হওয়ার পরে, উনি গভর্নর হওয়ার পরে 1 বছরে গেছে 1 কোটি টাকায়, অস্বাভাবিক হারে বেড়ে গেল না? তখন 10 লাখ টাকা ছাড়া 90 লাখ টাকা বাজেয়াপ্ত করা হইতো। বর্তমানে যদি এমনটা হতো, বাংলাদেশ এই অবস্থানে থাকতো? বলেন। একজন সাধারণ এমপি থেকে নিয়ে মন্ত্রী, তার যদি আত্মীয় স্বজন সবার সম্পত্তি হিসাব করা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকের ব্যাংকে 1000 কোটি টাকার উপরে আছে। 1000 কোটি টাকার উপরে কি প্রত্যেকের ব্যাংকে আছে? চিন্তা করা যায়? বলেছিলাম যদি কোনো রাষ্ট্রপ্রধান, কোনো শাসক যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন করত তাহলে সেই রাষ্ট্রটা একটা মডেল রাষ্ট্র হয়ে যেত।